কালী পুজোর দিন সন্ধেবেলা আমি আর আমার বরমশাই দুজনে রেডি হয়ে নিলাম মা কালী পুজো দিতে যাব বলে। আমাদের এখানে একটা খুব জাগ্রত কালী মন্দির আছে, সংগ্রামপুরের মা কালীর মন্দির। সেখানেই আমরা যাব। বিয়ের আগে থেকেই আমাদের ঠিক ছিল যে বিয়ের পরে যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো এই দিন আমরা রেডি হয়ে নিলাম সংগ্রামপুর মায়ের মন্দিরে যাব বলে। তো যাওয়ার আগে আমরা ফলের দোকান থেকে কিছু ফল কিনে নিলাম, আর নিয়ে নিলাম ধূপবাতি এগুলো। তারপর আমরা চলে এলাম মেন রোডের ধারে। তো মেন রোডের কাছেই গুঞ্জন যে প্যান্ডেলটা করেছে কালী পুজোর, সেটা খুবই সুন্দর হয়েছে। তো সেই ঠাকুরটাই দেখতে এসেছিলাম। যদিও গতকালও আমরা এখানে ঠাকুর দেখে গেছি, সেদিনকার কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকে আমরা একটা ভিডিও বানিয়ে ফেললাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। গুঞ্জনের ঠাকুরটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছিল, যদিও মায়ের মুখ সবসময় সুন্দরী হয়। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেলে আমরা এবার টোটো ধরে চলেছি সংগ্রামপুর মা কালী মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যেতে গেলে আমাদের এই বসিরহাটে ব্রিজটা ক্রস করতে হয়। তো আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তো আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। প্রথমেই একটা মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে নিয়েছি মায়ের জন্য। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ লাইনটা কিন্তু বেশ বড় ছিল। আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সেলফিও তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, আমাদের মোটামুটি কাছে চলে এসেছি। আমরা এখান থেকে এবার মায়ের জন্য আলতা সিঁদুরও কিনে নিয়েছি। তো আমরা একদম মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এবার আমরা গেট দিয়ে ভিতরে ঢুকবো, আর এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। বেশ অনেকটা ভিড় সামলেই আমরা একদম মায়ের মন্দিরের চত্বরে চলে এসেছি, মাকে দর্শন করছি। যদিও ভিডিও করা বারণ ছিল, তবু আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। এরপর আমরা শিব ঠাকুরের মন্দিরে গেলাম, সেখানে প্রণাম করে নিলাম। তারপর আমরা দুজনে আশেপাশে ঠাকুরগুলো দেখতে থাকলাম। ধূপবাতি দিয়ে আরতি করার পর আমরা চলে গেলাম হনুমান মন্দিরে। তো এখানেও আমরা ধূপবাতি দিয়ে আরতি করেছিলাম। তো এখানে আমাদের অনেক চেনা পরিচিত লোকের সঙ্গে দেখাও হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এখানে প্রচুর ভিড় হয়, অনেক দূর দূর থেকে এখানে মাকে দর্শন করতে দর্শনার্থীরা আসে। সত্যি মা এখানকার ভীষণ জাগ্রত। ভক্তের মনোবাসনা মা সবসময় পূরণ করেন। আমাদেরও মনোবাসনা পূর্ণ হয়েছে। আমরাও বিয়ে ঠিক হওয়ার পর এখানে মায়ের কাছে এসেছিলাম মাকে পুজো দেওয়ার জন্য। তো মাকে বলেছিলাম যেন আমরা খুব ভালো থাকতে পারি। তো মায়ের আশীর্বাদে আমরা ভালোই আছি। তো এবার আমি চলে এসেছি মাকে আরতি করতে। এখানে ধূপবাতি দেওয়ার জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে, যেহেতু এটা আগুন, কাজেই এখান থেকে অনেক বিপদ হতে পারে। সেই জন্য মন্দির থেকে একটু দূরে, মানে মন্দিরের চত্বরের মধ্যেই, কিন্তু মায়ের মন্দিরে একদম সংলগ্ন নয়, একটু পাশে একটা জায়গা করা হয়েছে ধূপবাতি দেওয়ার জন্য। সেখানে আমি আর আমার বর দুজনেই মাকে আরতি করে ধূপবাতি দিলাম। মায়ের এখানে এলে মনটা একদম শান্ত হয়ে যায়। কি যে একটা অদ্ভুত শান্তি লাগে, তো কি বলবো। যারা এখানে আসনি তাদের বলবো অবশ্যই মাকে একবার দর্শন করে যাও, তাহলে বুঝতে পারবে মায়ের কি মহিমা। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়ছি। এটা মন্দির থেকে বের হয়ে যাওয়ার গেট। দেখেছো কি সুন্দরভাবে সাজিয়েছে। পুজোর দিন মায়ের মন্দিরটা এরকমভাবে সুন্দরভাবে সাজানো হয়। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।